এটা একটা প্রচন্ড পরিমাণে লাভজনক ব্যবসা। এই মেশিন নিয়ে কিন্তু প্রত্যেকদিন 1 থেকে 1.5 টাকা আরামসে করা সম্ভব। এই মেশিনগুলো আপনি ইলেকট্রিকে চালাতে পারবেন, ব্যাটারিতেও চালাতে পারবেন। আচ্ছা, ইলেকট্রিক প্লাস ব্যাটারি দুটোই চলবে। এই মেশিনগুলো নিয়ে কিন্তু আপনি গ্রামেও শহরে যে কোনো জায়গায় এই মেশিনটা আপনি নিয়ে চালিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি দেবাশিস চৌধুরী। আমাদের কোম্পানির নাম সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ। এর আগেও বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। তো আজকেও সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি মানে নতুন নতুন চমক, নতুন নতুন ভিডিও, নতুন নতুন বিজনেস আইডিয়া। তো আজকেও ঠিক তেমনই একটা ব্যবসা নিয়ে চলে এসেছি, যে ব্যবসাটা কিনা একদম অতি অল্প পুঁজিতে, একদম আপনি মনে করেন একদম অল্প পুঁজিতে আপনি ইনভেস্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে। তো চলুন আজকে কি মেশিন কিভাবে আপনি করবেন, কোথায় পাবেন, কিভাবে মার্কেটিং করবেন, সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এর আগেও যে মেশিনগুলো দেখেছেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, সেগুলোতে কী আছে, অনেক ধরনের আমাদের প্যাকেজিং সেগমেন্ট দেখেছেন, আমাদের পালভারাইজার দেখেছেন, আমাদের গ্রাইন্ডার দেখেছেন, আমাদের ফ্লাইয়ার্স ব্রিক্স দেখেছেন, আমাদের ওয়্যার নেল দেখেছেন, সব ধরনের মেশিন দেখেছেন। তো আজকে একটা মেশিন যেটা কিনা এই যে সিজনটা না, এখন যে গরমের সিজনে একটা পিক বিজনেস, মানে এই ব্যবসাটা করলে আপনি মানে প্রচুর পরিমাণে কিন্তু আপনি মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারবেন এটা দিয়ে। এই দেখুন বাদিকে রাখা আছে সব মেশিনগুলো আপনাকে। এটা হচ্ছে আপনার সুগার ক্যান জুস মেশিন। সুগার ক্যান জুস মেশিন আগেকার দিনে কি হতো, যে মেশিনগুলো হতো না, ওগুলো দেখবেন একটা খোলা ট্রলির ওপরে, খোলা ভ্যানের ওপরে রাখা হতো, এবং সেগুলো কিন্তু আপনার রাস্তার ধুলোবালি দেখে অনেকেই, আপনি আমি অনেকেই আমরা চাইতাম না, মানে হাইজেনটা মেনটেন হতো না, হাইজেন মেনটেন হতো না, সেই জন্য আমরা চাইতাম না, সেগুলো আমরা ঠিক মতো আমাদের ঠিক পছন্দ হতো না, আমরা অ্যাভয়েড করতাম খাওয়ার জন্য। তো আজ এই যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলো দেখুন পুরোটা আপনার 304-এর ফুড গ্রেডের এসএস দিয়ে, স্টিল দিয়ে মেশিনটা তৈরি করা আছে। এবং এর যে আপনার ক্রাশিং সিস্টেম আছে না, যে রোলারগুলো আছে, সেই রোলারগুলোও কিন্তু আপনার 304-এর যে স্টিলটা আছে সেটা দিয়ে কিন্তু আপনার ফুড গ্রেড স্টিল দিয়ে তৈরি। আপনার এই যে মেশিনগুলো আছে, এটা দিয়ে কিন্তু আগেকার দিনে যে মেশিনগুলো তো ওটাকে হাত দিয়ে আপনার কিন্তু প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রম বেশি লাগতো, প্রচুর পরিশ্রম করতে হতো, প্রচুর পরিশ্রম। এবং পরিশ্রম করতে করতে অনেক সময় এমনটা হতো, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, দেখা গেলো এটা আমি তৈরি করছি, করতে করতে ঘোরাচ্ছি, এদিকে আমার ঘাম টপ 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 করে রসের মধ্যে পড়ছে। সেটাই কিন্তু আমি কাউকে ছোট করছি না বা সেরকম করে বলছি না যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। অনেক সময় কী হয় যে আমরা চাইলেও ঠিকমতো আমরা সেভাবে আমরা হাইজিনটা মেনটেন করতে পারতাম না। কিন্তু এই যে মেশিনগুলো আছে, এগুলো কিন্তু একদম ফুললি কভার্ড আছে, ফুললি কভার্ড। দেখুন পুরোভাবে এখন কভার করা আছে, এখানে আপনার কোনো রকম বিন্দুমাত্র কোনো একটা জিনিস যাওয়ার জায়গা কিন্তু এখানে নেই আপনার। আচ্ছা, এই মেশিনগুলো আপনি ইলেকট্রিকে চালাতে পারবেন, ব্যাটারিতেও চালাতে পারবেন। আচ্ছা, ইলেকট্রিক প্লাস ব্যাটারি দুটোই চলবে। ইলেকট্রিকে দেখা গেল আপনার ধরুন আপনার ইলেকট্রিক নেই কোনো জায়গায়, আপনি তো হাতে ঘোরাতে পারছেন না, তাহলে তার বিকল্প তো একটা কিছু ব্যবস্থা থাকতে হবে। সেটা হচ্ছে আপনি ব্যাটারিতেও চালাতে পারবেন আপনি। ওকে, এটা একদম হাই ডিমান্ড মেশিন আছে। এই যে সিজনটা আছে না, এই সিজনটা এখন হাই ডিমান্ড মেশিন, মানে প্রচুর ডিমান্ড আছে এই মেশিনের বলছেন। প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড। এখানে দেখুন দুটো মডেল রাখা আছে, এটা টেবিল টপ আছে, এটা হুইল লাগানো আছে। দুটো মডেলে আপনার দারুণ, তিনটেতেই আপনার 3টে করে রোলার লাগানো আছে। আচ্ছা, দুটো মেশিনে 3টে করে রোলার লাগানো আছে, এবং সিঙ্গেল ক্র্যাশিং মেশিন। সিঙ্গেল ক্র্যাশিং বলতে কি বলছে বলুন তো, যে একবার আপনি দিচ্ছেন যে আগটা, এই যে ধরুন আগটা, এই আগটা যদি আপনি একবার দিয়ে দেন, একবারেই কিন্তু আপনার সম্পূর্ণ এর ভেতরে যত আপনার রস আছে, প্রত্যেকটা রস কিন্তু আপনার নিংড়ে বার করে দেবে আপনার। ওকে, তাহলে কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। একদম একদম। এই যে মেশিনে কিভাবে আপনার ওয়ার্ক করবে সেটা আপনাকে সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দেবো। যে এই আগগুলো আছে, এই আগগুলো মার্কেট থেকে যদি একটা আগ কেনেন আপনি, ধরুন এই আগগুলো আপনি পেয়ে যাবেন, যদি যারা চাষিরা আছে চাষিদের কাছ থেকে আগগুলো কিন্তু আপনি 10 টাকা থেকে 15 টাকার মধ্যে একটা আগ কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই আগটা দিয়ে আপনার এই একটা আঁকে, এটা দেখুন একটা আঁকো না, এটা একটা আঁকের কিন্তু অর্ধেকটা, এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন, একটা আঁকে 4টে টুকরো করা হয়েছে, এই পুরোটা মিলে একটা আঁক। এর যে একটা স্টিক আছে, এই একটা স্টিকে আপনার 1 গ্লাস রস হয়ে যাবে। আচ্ছা, একটা স্টিকে 1 গ্লাস রস হয়ে যাবে। তো একটা স্টিকে যদি আপনার 1 গ্লাস রস হয়, এই যে গ্লাসগুলো আপনি যদি জেনারেলি যে জল খাওয়া গ্লাসগুলো হয় তার চাইতে একটু ভালো গ্লাস আছে এইগুলো, একটু এটা বেশি আছে। এই যে গ্লাসটা আছে আপনার 300 ml গ্লাস আছে। আচ্ছা, 300 ml একটা গ্লাসে। 300 ml যদি আপনি বিক্রি করেন, নাই করে কম করে হলেও কিন্তু আপনি 30 টাকায় বিক্রি করতে পারবেন। ওকে, কম হলেও 30 টাকায়। মানে 10 টাকার যে আমরা রস খাই, সেই 10 টাকার রসটা ওটা কত গ্রাম, মানে কত ml? মার্কেটে 10 টাকার গ্লাস এখন নেই। আপনাকে আরেকটা গ্লাস আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্লাসটা, এই গ্লাসটা আর এই গ্লাসটার মধ্যে মার্কেটে যেগুলো বিক্রি হয় দেখবেন এই গ্লাস, এই গ্লাসে হচ্ছে দেখুন অর্ধেক, এই গ্লাসটার অর্ধেক হচ্ছে এই গ্লাসটা। এই যে গ্লাসটা আছে, এই গ্লাসটাই মার্কেটে আমরা খাই 20 টাকা করে একটা গ্লাস। 10 টাকার গ্লাস আপনি কোথাও পাবেন আজকাল। এখন যেখানে যাবেন এই গ্লাসটা 20 টাকায় বিক্রি হয়। তা আপনি যদি এই গ্লাসটা যদি আপনি 30 টাকায় বলেন, কেউ কি আপনার থেকে নেবে না? অবশ্যই নেবে, ডেফিনেটলি নেবে, 100% নেবে। এবার এই গ্লাসটা যখনই আপনি করবেন, করার পরে আমি এটাকে আপনি সম্পূর্ণভাবে করে দেখাচ্ছি, করে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলুন যে আপনাকে রসটা কীভাবে বার করা হয় এর থেকে, সেটা আপনাকে চালু করে দেখাচ্ছি। এটা দেখুন আপনার কোনো কিন্তু ইলেকট্রিক কিন্তু কোথাও লাগানো নেই। দেখুন
ব্যাটারিতে চলছে সেটার প্রমাণটা আমি মেশিনটা আমি বার করে নিয়ে এসে আপনাকে দেখিয়ে দেখুন, আপনি ভালো করে দেখান যে কোথাও এর কারেন্টের তার লাগানো আছে কিনা। পুরো মেশিনটা ঘুরে দেখান, কোথাও কিন্তু কারেন্টের তার কিন্তু কোথাও লাগানো নেই, এটা কিন্তু সম্পূর্ণ ব্যাটারিতেই চলবে। আপনাকে সেটাই আমি দেখিয়ে দেবো। চলুন, এই যে মেশিনটা আছে এটাকে আপনাকে পুরো ব্যাটারিতে আমি চালু করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার এটা চলছে। এই যে মেশিনটা আমি এটাকে স্টার্ট করবো। স্টার্ট দুভাবে আপনি স্টার্ট করতে পারবেন, দুরকমভাবে। আপনি যদি মনে করেন আপনি যখন ক্রাশিং করবেন তখন এটাকে এরকম করে ঘোরাবেন, এটা ক্রাশিং হবে। দেখা গেলো মাঝখানে যদি কখনো ফেসে যায়, আপনি বার করতে চাইছেন, তখন এই রিভার্স করবেন, রিভার্স করলে কিন্তু এটাকে বেরিয়ে আসবে, একদম এটা সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে। তো চলুন আজ থেকে প্রথমে আমি রসটাকে তৈরি করে দেখাই। মেশিনটা আমি স্টার্ট করলাম, মেশিনটা স্টার্ট করার পরে এটাকে আমি লক করে দিলাম। দেখুন, দেখতে পাচ্ছেন? এবার এইটা আপনার একবার বেরিয়ে গেল, একবার বেরিয়ে যাওয়ার পরে একবারে দেখুন, এই দেখুন, দেখুন ছাতু, এটা এর মধ্যে এক বিন্দু রস কিন্তু আর নেই, পুরো ছাতু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? একদম পুরো ছাতু। অনেকে প্রশ্ন করেন, এর আগেও ভিডিওতে যারা দেখেছেন তারা কমেন্ট করেছেন যে আমরা পেছন থেকে যেটা বেরোচ্ছে সেটা আমরা দেখাচ্ছি না, ওই জন্য আজকে আমরা দেখিয়ে দিলাম। দেখুন, এর ভেতরে কিন্তু এক বিন্দু আপনি রস পাবেন না। চলুন আরও একটা আপনাকে করে দেখাচ্ছি। এটা দিলাম, এটা দেওয়ার পর দেখুন, দেখুন অটোমেটিক আমি দিয়ে দেবো, অটোমেটিকও টেনে নেবে, একদম অটোমেটিক টেনে নেবে। আপনি দেখতে পাচ্ছেন? এটা অটোমেটিক টেনে নিবে। এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র কিন্তু আপনি পাবেন না, বিন্দু মাত্র কিচ্ছু পাবেন না, পুরো ছাতু হয়ে গেছে, ছাতু। দেখতে পাচ্ছেন? এইবার চলুন, যে এটা করে দেখালাম, করে দেখানোর পরে এরকম করে একটা গ্লাসটা নিতে হবে। এই যে গ্লাসটা, আমি মেশিনটাকে প্রথমে স্টপ করে দিই। এই গ্লাসটা নেবেন, গ্লাসটা নেওয়ার পরে এই কলটাকে ছাড়বেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এরকম করে আপনাকে রসটাকে গ্লাসে ভরে নিতে হবে। গ্লাসটা যখন ফুল হয়ে যাবে, গ্লাসটা যখন ভরে যাবে, ভরে যাওয়ার পরে এই যে দেখেছেন এই ঢাকনাটা, একদম পিওর অর্গানিক জুস যেটা বলা আছে, পিওর অর্গানিক। দেখুন আপনার ভরে গেল, এখনও কিন্তু আছে এর ভেতরে, আমি কিন্তু অর্ধেকটা দিয়েছি, এর ভেতরে এখনও আছে। এটাকে ঢাকনাটা এরকম করে লাগিয়ে দেবেন। দেখেন ঢাকনাটা লেগে গেল, ঢাকনাটা লেগে যাওয়ার পরে এরকম একটা স্ট্র নেবেন। দেখুন মার্কেটে যেটা কিনে খাচ্ছেন আপনি 20 টাকা দিয়ে, তার সাথে ডিফারেন্সটা দেখুন, আপনি পার্থক্যটা দেখুন আপনি। একদম তাই। এটা কিন্তু আমরা 5 স্টার হোটেলে আমরা যেমন খাই না, 5 স্টার হোটেলে, 5 স্টার হোটেলের কিন্তু আপনার এই যে গ্লাসটা আছে মিনিমাম 100 টাকায় বিক্রি হবে। এটা এর সঙ্গে একটু বরফ দিয়ে দিলেই একদম পরিবেশনের জন্য একদম 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 বরফ দিয়ে দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এই যে মেশিনগুলো আছে ওই চিলিং সিস্টেম নেবেন, হ্যাঁ সেই চিলিং সিস্টেমও পেয়ে যাবেন। আচ্ছা। আপনি যদি মনে করেন কার্টে করে নেবেন, যেমন গাড়িগুলো হয় না, হ্যাঁ। সেই গাড়িগুলো কার্টে করে নেবেন, সেগুলো কিন্তু আমরা আপনাকে তৈরি করে দিয়ে দেবো। ওকে ওকে, মোটামুটি আমার কোন জায়গার বন্ধুরা এই ব্যবসাটা ভালো করতে পারবেন বা কোন বন্ধুরা ভালো করতে পারবেন? দেখুন এই মেশিনগুলো নিয়ে কিন্তু আপনি গ্রামেও শহরে যে কোনো জায়গায় এই মেশিনটা আপনি নিয়ে চালিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। যে কথা বলছিলাম যে আপনি যদি মনে করেন যে এটা নিয়ে আপনি কার্ট নেবেন, কার্ট নিতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি চিলিং সিস্টেম নেবেন, চিলিং সিস্টেম পেয়ে যাবেন। 20 লিটারের আপনার অটোমেটিক যে চিলিং সিস্টেমগুলো আছে, 20 লিটার ট্যাঙ্ক সঙ্গে আপনি পেয়ে যাবেন। বিভিন্ন ভ্যারিয়েন্টের মেশিনগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। ওকে ওকে, এই যে সুগার ক্যানের মেশিন, এটা একটা প্রচণ্ড পরিমাণে লাভজনক ব্যবসা। আপনাকে প্রথমেই দেখিয়ে দিলাম যে এই যে ক টাকা রাগ কিনছেন আর ক টাকা জুস করছেন, আপনি কত পরিমাণে মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারছেন। এটা যখন আপনি মেশিন নেবেন তখন আপনি নিজেই বলবেন যে না হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু এই মেশিনটা থেকে, এই যে মেশিনটা আছে এই মেশিনটা থেকে, এটা আমার কথা না, কাস্টমারের ফিডব্যাক। আপনি চাইলে কাস্টমারের সঙ্গে কথাও বলে দেখতে পারেন। যারা এক্সিস্টিং কাস্টমার আছেন, যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা করছেন, তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। এই মেশিন নিয়ে কিন্তু প্রত্যেকদিন 1 থেকে 1.5 টাকা আরামসে করা সম্ভব, আচ্ছা আচ্ছা। অনায়াসে একদম। আপনারা মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় ডেলিভারি? আমাদের মেশিনগুলো কিন্তু আমরা অল ওভার ইন্ডিয়াতে তো আমরা ডেলিভারি করছি। আচ্ছা। যেমন আপনার আসাম বলুন, ত্রিপুরা বলুন, নাগাল্যান্ড বলুন, এদিকে আপনার ইউপি বলুন, বিহার বলুন, আপনার ঝাড়খণ্ড বলুন, প্রত্যেকটা জায়গায় আমরা ডেলিভারি করছি। আচ্ছা। এছাড়াও যদি আপনি ভারতের বাইরে থেকে দেখে থাকেন, আপনি যদি মনে করেন আমরা বাংলাদেশে লাগবে, আমার পাকিস্তানে লাগবে, আমার মায়ানমারে লাগবে, আমার ভুটানে, নেপালে, শ্রীলঙ্কায় লাগবে, সেখান থেকেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাকে মেশিন ডেলিভারি করে দিতে পারবো। আচ্ছা, আপনাদের মেশিনের ওপর ওয়ারেন্টি বা গ্যারেন্টি কতদিনের কি আছে? প্রত্যেকটা মেশিন আমাদের এখানে যত ধরনের মেশিন আছে, আমাদের সানরাইজ মেশিন এটা একটা লিডিং ম্যানুফ্যাকচারিং ইউনিট। আচ্ছা। অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটা লিডিং ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি। তো আমাদের কাছ থেকে মেশিন নিলে পরে প্রত্যেকটা মেশিনের জন্য 1 বছরের তো ওয়ারেন্টি পাচ্ছেনই আপনি। প্রত্যেকটা মেশিনের ওন ম্যানুফ্যাকচারিং মেশিন, এটাই হচ্ছে আপনার পার্থক্য, যে একজন আপনার ট্রেডারের কাছ থেকে আপনি মেশিন নিচ্ছেন, আরেকজন ম্যানুফ্যাকচারের কাছ থেকে মেশিন নিচ্ছেন। আপনাকে কখনো কিন্তু যে এই মেশিনটার জন্য আমার কাছে আসলে রিপেয়ার হবে না, এমন কিন্তু কখনোই না। আচ্ছা। যেহেতু আমরা নিজেরা তৈরি করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আসলে পরে প্রত্যেকটা মেশিনে 1 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। ওয়ারেন্টির মধ্যে কোনো মেশিনের কোনো প্রবলেম হলে সেগুলো আমরা আপনাকে রিপেয়ার করে দেবো। এছাড়াও
আপনি যদি 1 বছর পরে যদি আপনার মেশিনে কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি সেটাও সার্ভিস পেয়ে যাবেন, কিন্তু সেটা আপনার পে সার্ভিস হবে। তো স্যার এই মেশিনটা যদি আমার বন্ধুরা ইলেকট্রিকে চালাতে যায় সেটা কি পারবেন? অবশ্যই অবশ্যই, আপনাকে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে আপনার ব্যাটারিতে আমি চালিয়ে দেখিয়ে দিলাম। এবার যদি আপনি মনে করেন আপনি ইলেকট্রিকে চালাবেন, এই দেখুন আপনাকে দুটো আমি একটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জার দিয়ে দেবো এর সঙ্গে। আচ্ছা। এই মেশিনের সঙ্গে চার্জার পেয়ে যাবেন আপনি। চার্জারের সঙ্গে আপনি যদি ইলেকট্রিকে চালাতে চান তো ইলেকট্রিকের জন্য হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফরমার, এটাও কিন্তু আমরা মেশিনের সঙ্গে অ্যাবসলিউটলি ফ্রি দিচ্ছি। আচ্ছা, এর জন্য কোনো চার্জ নেই। প্লাস চার্জার পেয়ে যাবেন, ইলেকট্রিকে চালানোর জন্য ইলেকট্রিকের আপনার ট্রান্সফরমারটা পেয়ে যাবেন, দুটো কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই ভিডিও দেখে যদি দর্শক বন্ধুরা আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান, কিভাবে আসবেন অ্যাড্রেসটা বলে দিন, আর কিভাবে আসবেন সেটা একটু বলে দিন। আমাদের ঠিকানাটা হচ্ছে বেথুয়াডহরি, নদিয়া জেলা। আমাদের কোম্পানির নাম সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি, আপনি দেখতে পাচ্ছেন সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি। তো আপনি যদি মনে করেন কলকাতা থেকে আসবেন, শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরবেন, ট্রেন ধরে বেথুয়াডহরি স্টেশন নামবেন। বেথুয়াডহরি স্টেশনে নেমে ওখান থেকে পায়ে হাঁটা পর 2 থেকে 3 মিনিটের মধ্যে স্টেট ব্যাংকের অপোজিটে, স্টেট ব্যাংক বা LIC অফিসের অপোজিটেই হচ্ছে আমাদের সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি অবস্থিত। এছাড়া যদি আপনি নর্থ বেঙ্গল থেকে, বর্ধমান থেকে, বোলপুর থেকে আসতে চান, সবারই একই ব্যাপার হচ্ছে আপনাকে বেথুয়াডহরিতে আগে আসতে হবে। বেথুয়াডহরি স্টেশন বা বাস স্ট্যান্ড আসুন, ওখান থেকে জাস্ট আপনার 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা পথে আপনি কিন্তু চলে আসতে পারবেন। সবচাইতে আপনাদেরকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে কল করুন, আমরা বা আমাদের স্টাফরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে। এছাড়াও এটা তো দেখলেন আপনি সুগার কেন মেশিন, এছাড়াও বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। আমাদের সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি অল ওভার ইন্ডিয়ার মধ্যে মোস্ট লিডিং ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের। আমরা আপনাকে প্রথমেই বলেছি আমাদের এখানে আমরা 200 রকমের মেশিনের উপর আমরা ডিল করে থাকি, বিভিন্ন ধরনের মেশিন। তো আরও যদি এর বাইরেও যদি আরও কোনো মেশিনের যদি প্রয়োজন হয়, আপনি আমাদের স্ক্রিনে নাম্বারে কল করুন বা আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আপনার কী মেশিন প্রয়োজন সেটা জেনে নিন। তাহলে আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।